অন্তর্বর্তী সরকারের সাথে এবং সশস্ত্র বাহিনীর সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং পক্ষে বিপক্ষে নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এটা রাষ্ট্রের নিরাপত্তার যে সেক্টর গুলো আছে, এই জিনিসগুলোকে কিন্তু আপনি পৃথিবীর কোনো দেশে পাবলিকলি এইভাবে সমালোচনা করে না বা পাবলিকলি নিয়ে আসে না। এখন আপনার সেনাবাহিনীর প্রধানকে আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু কে থাকবে না সমালোচনা যদি করতে হয় সেটা ইন্টারনালি হবে। রাষ্ট্রের নিরাপত্তা যারা দেয়, সার্বভৌমত্বের বিষয়ে যারা দেখে, তাদেরকে বিতর্কিত করলে কিন্তু রাষ্ট্র ঝুঁকির মধ্যে পড়ে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে সেনাবাহিনীর সাথে অথবা গভর্নমেন্টের সাথে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা আপনি প্রাইভেটলি আলাপ করেন, প্রকাশ্যে কেন, পাবলিকলি কেন? আপনাদের কারণে কি আমাদের দেশটাকে আমরা নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিব? এটা তো আমরা দিতে পারি না। কাজেই এই বিষয়গুলো সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে যে সেনাবাহিনী হোক, অন্যান্য বাহিনী হোক, তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ যদি করতে হয় সেটা আপনার প্রাইভেটলি আলোচনা করতে হবে। পাবলিকলি কিছু বিষয় আছে, সেক্টর আছে, গভর্নমেন্টের সমালোচনা করা যায় পাবলিকলি, কিন্তু সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সমালোচনাটা পাবলিকলি অ্যাকচুয়ালি করা যায় না, এটা প্রাইভেটলি করতে হয়।